কি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। এটা তোমরা অষ্টমীতে ক্রিয়েট করতে পারো কিংবা পুজোর যে কোনো দিনে এই লুকটা ক্রিয়েট করতে পারো। এই লুকটা অন্য কোনো শাড়ি বা ড্রেসের সাথেও খুব সুন্দরভাবে তোমরা ক্যারি করতে পারবে। প্রথমেই আমরা এখানে প্রাইমার অ্যাপ্লাই করব। এটা ছিল ইনসাইডের একটা প্রাইমার। বেশিরভাগ প্রোডাক্টগুলি হবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, যেগুলো সবগুলি মোটামুটি তোমরা 300 রুপিসের মধ্যে পেয়ে যাবে। আর এই প্রাইমারটা তো আন্ডার 100 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এরপর আমি একটা লুমি ক্রিম অ্যাপ্লাই করব। তোমাদের কাছে স্ট্রোব ক্রিম থাকলে তোমরা অ্যাপ্লাই করে নিও। মামা আর্থের এই লুমি ক্রিমটা ভীষণ সুন্দর একটা গ্লো দেয়। আজকে অনেক প্রোডাক্ট আমি প্রথমবার ট্রাই করব, যেমন হচ্ছে ইনসাইডের এই কনসিলার প্যালেটটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এইখান থেকে আমি একটা ডার্ক কালারের একটা কনসিলার নিয়ে আমি আমার যে ডার্ক সার্কেল আছে আর যে পিম্পল স্পটগুলো আছে ওইগুলোতে অ্যাপ্লাই করে নিয়ে এখানে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই প্যালেটটা খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর কাভারেজ দিয়েছে। তারপর এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, মার্সের ফুল কাভারেজ ফাউন্ডেশনটা। ভীষণ সুন্দর ব্লেন্ড হয়েছে ফাউন্ডেশনটা আর খুব সুন্দর একটা কাভারেজও দিয়েছে। তারপরে একবার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা অনেকেই একটা ভালো ব্রাশ শেড জানতে চেয়েছিলে, তো মার্সের এই যে টাইটেন ব্রাশ শেডটা এটা ভীষণ ভালো। এই সেটটা তোমরা কিনে রাখতে পারো। এই সেটটা কিনলে আর কোনো কিছু ব্রাশ তোমাদের কিনতে হবে না। তারপর একটা লিপ অ্যান্ড চিক টিন্ট ইউজ করছি। এটা ছিল ইনসাইড কসমেটিক্সের। আর এটা না আমি ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করিনি, প্রথমে আমার হাতে নিয়ে তারপর অল্প অল্প করে অ্যাপ্লাই করছি। যেহেতু এটা লিকুইড প্রোডাক্ট তো একবারে অনেকটা অ্যাপ্লাই করে ফেললে সেটা যখন ড্রাই হয়ে যাবে ব্লেন্ডিংয়ে অনেক প্রবলেম হবে, সেই জন্য আমি হাতে নিয়ে অ্যাপ্লাই করেছি। তারপর একটা কন্ট্রোর স্টিক অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ব্লু হেভেনের একটা কন্ট্রোর স্টিক। কন্ট্রোর যেখানে যেখানে আমরা করি সে জায়গায় অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর এটা ব্লেন্ডিং হয়। এই কন্ট্রোর স্টিকটাও তোমরা কিনে একবার দেখতে পারো, তোমাদের বেশ ভালো লাগবে। তারপর আমার মনে হয়েছে এই লুকটার জন্য আজকে আরেকটু ব্লাশের দরকার আছে, সেই জন্য আমি সুইস বিউটির একটা ব্লাশ প্যালেট থেকে আমি আরও একবার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবার লুকটা পারফেক্ট লাগছে। তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। মেবেলিনের মোল্টেন গোল্ড হাইলাইটারটা ইউজ করেছি। খুব সুন্দর একটা গোল্ডেন হাইলাইটার, এটা ভীষণ সুন্দর একটা গ্লো দেয় ফেসে। তো আমার সমস্ত হাই পয়েন্টসগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ফেসটাকে সেট করব। এতক্ষণ আমরা ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করছিলাম, তাই এতক্ষণ ধরে আমি কম্প্যাক্টটা অ্যাপ্লাই করিনি। এবার আমি চোখের নিচে এবং এই মাউথের আশেপাশে একটুখানি জাস্ট কম্প্যাক্ট দিয়ে মুখটাকে সেট করে নিচ্ছি। আমি ফুল ফেস কিন্তু সেট করিনি। তারপরে আমি এখানে একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিলাম। এবার একটা আইব্রো পেন্সিল ইউজ করেছি। এটা হচ্ছে মার্সের একটা আইব্রো পেন্সিল। এটা ব্ল্যাক শেড নাম্বারটা, সেজন্য আমি ভীষণ লাইট হ্যান্ডে ইউজ করছি, কারণ এমনি আমার আইব্রোতে ভালো গ্রোথ আছে, তো বেশি করলে ভীষণ বাজে লাগবে। আর এই আইব্রো পেন্সিলটা আমি মাত্র 39 রুপিসে পেয়েছি অ্যামাজনের এই সেলে। আর তারপরে এবার আই মেকআপটা করবো। চলো, আই মেকআপটা ভীষণ সিম্পল। তোমাদের যার কাছে যা কাজল আছে সেটা নিয়ে লিডে অ্যাপ্লাই করে নেবে। তারপর তোমাদের আইশ্যাডো প্যালেট তো সবার কাছে একটা করে আছেই, সেখান থেকে ডার্ক ব্রাউন কালারের যে আইশ্যাডোটা আছে সেটা নিয়ে ওই কাজলটার উপরে ব্লেন্ড করবে, স্মাচ করবে কাজলটাকে। তারপর একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নেবে। এরপর আমি কাজলটাকে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু মোটা করেই অ্যাপ্লাই করেছি। তারপর সেম ওই ব্রাউন কালারটা নিয়ে আমার ওয়াটার লাইন কাজলটাকে আমি ভালো করে স্মাচ করে নেব। এবার ব্রাউ বোনটাকে একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি আর ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। তারপর ফুল মেকআপটাকে এনওয়াইবের মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নেব। এখানে আমি মাস্কারা পরে নিচ্ছি। এটা ছিল মার্সের একটা মাস্কারা, ভীষণ সুন্দর মাস্কারাটা। তারপরে আমি লিপ লাইনার ইউজ করেছি। মার্সের একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিয়ে এখানে একটা ইনসাইডের লিপস্টিক পরেছি। এটা ইনসাইডের খুব ভালো একটা লিপস্টিক, মুজ লিপস্টিক, ভেলভেট টাইপের ফিনিশ দেয়। এই লিপস্টিকটা আমার লিপসের সেন্টারে অ্যাপ্লাই করেছি আর শেড নাম্বারটা ছিল বালি। খুব সুন্দর একটা মফ কালারের লিপস্টিকটা আমার লিপসের সেন্টারে অ্যাপ্লাই করেছি, তাহলে খুব সুন্দর একটা অম্ব্রো এফেক্ট আসবে। আর সাথে আমি এখানে রেডি হয়ে চলে এসেছি শাড়ি পরে। আজকে আমি একটু ব্ল্যাক পলিশের জুয়েলারি দিয়ে স্টাইল করেছি। তোমরা চাইলে এখানে গোল্ডেন কালারের জুয়েলারিও ইউজ করতে পারো। সাথে আমি একটা টিপ পরে নিয়েছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।